বিকালে আজমাইন ভাই ডেকে নিয়ে চলে আসে মাঠ দেখাতে, তাই ভাবলাম একা না দেখে আপনাদেরকেও দেখানো যাক আমাদের গ্রামের সৌন্দর্য। আর মাঠের ফসল দেখে তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থাকে ব্যবস্থা বানানোর জন্য ঢুকে বললাম ঘেরের ভিতরে। এদিকে আজমাইন ভাই হাত দিয়ে দেখিয়ে বলে এই সব আম বাগান আমার। দেখতে দেখতে চলে আসি ঘেরের ভিতরে। চলুন ছাদের উপরে ঘেরের ভিউটা ভালো করে দেখানো যাক। ছাদের উপরে উঠে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সৌন্দর্য। আর গ্রামের সৌন্দর্য মানে মন জুড়িয়ে যাওয়ার মতো ব্যাপার। ছাদের এক সাইডে পুকুর আর অন্য সাইডে মাঠ। এদিকে সৌন্দর্যটা ভালো করে ফোটানোর জন্য সূর্য মামাও কাজে লেগে পড়ছে। যত সৌন্দর্য হোক আম না খেলে কি আর চলে। তাই আজমান ভাইকে বললাম আপনার কাছ থেকে একটা আম খেয়ে আসি। আম ছিটতে আজমান ভাই বলে মানুষ দেখলে কিন্তু সমস্যা সমাধান করে আম নিয়ে চলে আসে। আমার হাত থেকে আম নিয়ে আজমান ভাই খাওয়া শুরু করে দিছে। একটু খেয়ে আমাকে আবার দিয়ে দিছে। তারপর আমি শুরু করলাম আমার স্টাইলে আম খাওয়া। যাই হোক, এবার চলে আসলাম এই ভিডিওর মেন পয়েন্ট। এই স্কুলের সামনে যে কলটা দেখতে পাচ্ছেন এটা নতুন করা হয়েছে। এই কলটা করার কারণে এই স্কুলের ছাত্রছাত্রীদের অনেক উপকার হচ্ছে। তার সাথে সাথে মাঠে যাওয়া চাষি ভাইদেরও অনেক ভালো হয়েছে। এই কলটা যে করে দিয়েছে তাকে জানাই মন থেকে ধন্যবাদ। এবার আসি এই ভিডিওর দ্বিতীয় পয়েন্টে। স্কুলের একটু সামনে দিয়ে চলে গেছে এই রাস্তাটা। আর এই জায়গাটাকে আমাদের গ্রামের ভাষায় 3 রাস্তার মোড় বলা হয়। যাই হোক, রাত হলে এই জায়গাটা অনেক অন্ধকার হয়ে থাকে। রাতে এইখান দিয়ে অনেক মানুষ বা যানবাহন চলাচল করে। জায়গাটা অন্ধকার থাকার কারণে অনেক সমস্যা হয়। শুধু আমি না, গ্রামের সবাই চায় এই জায়গাটাতে একটা লাইটের ব্যবস্থা করা হোক। তাই এই কথাটা আমি গ্রামের মেম্বার বা যারা দায়িত্বে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আর এই ভিডিওটা যারা দেখছেন তারা যদি একটা করে শেয়ার করে দেন তাহলে খুবই ভালো হয়। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।